রাস্তাটা সরকারি জায়গায় আপনাকে পাথর নামাতে কে বলেছে? কার পারমিশনে আপনি নামিয়েছেন? পারমিশনটা আপনাকে কে দিয়ে সরকারি জায়গায় পাথর গাড়ি খালি করার পারমিশন কে দিয়েছে? আগে সরকার কি করেছে ভুলে যান, বারবার বলছি ভুলে যান। এখন তাড়াতাড়ি এখানে আসুন, যত কিন্তু আমরা এটা করবো তোমার বাড়ি, এটা মাথায় রেখো। এখানে আসো, এইখানে এসে এইখানে মাল খালি করো। আপনাকে 20 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি আপনি এখানে আসুন, তাড়াতাড়ি ইমিডিয়েট এখানে আসুন। ঠিক আছে বলে হবে না, আপনি এখানে আসতে হবে। আপনার পারমিশনে আপনি ব্যবসা করছেন, ওই করে আপনি মাল নেওয়াচ্ছেন কোনো পাড়ার গরিব মুখে। আর 3 জন যে মারা গেছে দায়িত্ব কি আপনি নেবেন? বলুন বলুন, আপনি নেবেন? দূরে 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 ছবি আপনি একবার এসে পরিস্থিতিটা দেখে যান, হয়েছে কি হয়নি, তারপর কথাটা বলবেন। ওই ফোনের মধ্যে আওয়াজ দেবেন না, ফোনের মধ্যে আওয়াজ দেবেন না। আপনি স্পটে আসুন, স্পটে এসে তারপর কথা বলুন। আপনি আগে আসুন, 20 মিনিটের মধ্যে এখানে আসুন, তাড়াতাড়ি আসুন। আপনাকে তো বারংবার ফোন করা হচ্ছে। আপনি আসবেন না? আপনি দায়িত্ব নিন কেন? আমার জানার দরকার নেই, আগে আপনার এইখানে প্রাণ গেছে, আপনার গাড়িটা খালি করার আগে নয়। আর যদি আপনার বাড়ি তৈরি করার কিছু হতো আপনি বলতেন যে আমি গাড়িটা খালি করি তারপর বাড়িতে আসছি। তাড়াতাড়ি আসুন। এখান থেকে 8:30 থেকে 9:45-র মধ্যেই ঘটনাটা ঘটে। আমরা এখানে একটা চটি করেছিলাম, আজকে শ্রাবণ মাসের জন্য আমরা এখান থেকে সব সেবা করব বলে চটি করেছি। আমার রাস্তা তখন পুরো ক্লিয়ার ছিল, একটা লরি এরকম রাইট সাইড দিয়ে লরিটা যাচ্ছিল, ওভার স্পিড ছিল লরিটার মধ্যে। রাস্তা যেহেতু খালি ছিল তাই ওভার স্পিড ছিল, আর সেহেতু রাস্তার উপরে ওপেন রাস্তার উপরে পাথর ফেলে দিয়ে গেছে। এরকম প্রমোটারকে আমরা বলেছি দীর্ঘদিন, রাতের অন্ধকারে এরা ফেলে দিয়ে যায়, লোক বলে তাতে করে কথা শোনে না। এবার কালকে এই ঘটনাটার জন্য প্রত্যক্ষ দাসী হচ্ছে এই পাথরটা। এই ভদ্রলোক যখন এখান দিয়ে গাড়ি নিয়ে এসে এই পাথরটাকে বাঁচাতে গিয়ে অ্যাভয়েড করে উনি রাইট টার্ন নেয়, গাড়ি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে লেফট সাইডে একটা গাড়ি ঢুকে যায়। এবার দুটোর মাঝে উনি ঢুকে যায়। এবার উনি বাচ্চা দুটো ছিল, একজনের হেলমেট ছিল বাবার মাথা, আর দুজনের হেলমেট ছিল না। এবার উনি টাল সামলাতে না পেরে প্রথম চাকার মধ্যে টাচ হয়ে যায়। টাচ হওয়াতে বাচ্চা দুটোই, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 9 বছর। এই বছর এরকম আমরা দেখে, হ্যাঁ বাবার বয়স হচ্ছে, তাও বলে দিচ্ছি 55 থেকে 50 মধ্যে, এর বেশি। হ্যাঁ, এই খালসা মডেলের উদ্দেশ্য ছিল, ঠিক আছে। এবার ওনারা তখন চাকাটা যখন গাড়িটা যখন আসে ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়, তখন চাকার পিছনে অলরেডি চলে যায়। তখন আমরা দেখছি পাল্টি খাচ্ছে, চিৎকার করছি, সঙ্গে সঙ্গে গাড়ি ড্রাইভার স্টপ করেছে। গাড়ি ড্রাইভার নেমে গাড়ি ড্রাইভার এসে দেখেছে যে আছে কিনা। আর তখন আর কি বলবো, তখন ওই প্রাকৃতিক দৃশ্য, রক্ত ছড়াছড়ি হয়ে গেছে সব, মানে ভিলু, মানে বলা পর্যন্ত নেই। বডি থেকে পুরো জিভ বেরিয়ে গেছে, সব পুরো ম্যাশড, মানে পুরো হয়ে গেছে। বাচ্চার তো কোনো পেস্ট এরকম হয়, শুয়ে আছে দুটো বাচ্চা, একজন বাজে এরকম হয়। বাবা এখানে ছটফট হচ্ছে, বলছে একে নিয়ে যাও, এদের তোলো। বাবার পরিস্থিতি নিয়ে গেছিল, বাবা শুনলাম এখন এই মাত্র শুনলাম হাসপাতালে নিয়ে যেতে বাবার আরজি করে পুলিশকে দিয়েছি। পুলিশ আমরা বললো আমরা আরজি করে দিকে নিয়ে যেতে হলো, এখান দিয়ে নিয়ে গেছে আরজি করে দিকে, এখানে প্রাথমিক হাসপাতাল। এইবার শুনুন, আমরা সঙ্গে সঙ্গে আমরা এখানে ব্লক করে দিই সব রাস্তায়। আমরা সব লোকজন আমরা নিজেরাই জল ফল দিয়ে পরিষ্কার করে পুলিশকে ডেকে এনে আমরা ওই লাশকে বলি রিকভারি করুন আপনারা, আর এখানে যাতে কোনো ইয়ে না হয়, সৃষ্টি না হয়। আপনারা তাড়াতাড়ি আপনারা এখান থেকে চলে যান, কেন আপনাদের দেখলে আপনাদের দেখেছি আপনারা ঠিক টাইম মতো আসেননি। আর আমরা একটাই কথা বলতে চাই আপনার প্রশাসনের কাছে, 9টির সময় কি করে 8টার সময় পর থেকে গাড়ি কি করে ঢুকলো, এটা হচ্ছে মেন কথা। এই সাড়ে লরি কি করে ঢোকে 8টার পর, 9টির পরেও গাড়ি কি করে ঢোকে, এইটা আমরা প্রশাসনের কাছে দাবি ইমিডিয়েট এটাকে বন্ধ করা হোক। আজকে যে এই অ্যাক্সিডেন্ট, এই যে তাহলে আইন কানুন কোথায় হলো? আইন কানুনের কাছে কোনো কিছু রাস্তা নেই। আমরা দেখছি পয়সা খেয়ে লোক গাড়ি পাঠিয়ে দিচ্ছে কি করে। 8টার পর আমি জানি রাত্রি সকাল 8টা থেকে রাত্রি 8টা অব্দি আমাদের 9টি থাকে, কিন্তু আমরা দেখি 10টা 11টা 12টা সময় লরি যাচ্ছে, ইমার্জেন্সি গাড়িও আমরা জানি।
কিন্তু আমরা এটা ইমার্জেন্সি গাড়ি না, এটা নর্মাল গাড়ি। তাহলে এইভাবে যদি করে চলে, এবার ট্রাফিক ব্যবস্থা আপনারা দেখুন, এটা ঢেলে করুন। আর এখানে অটো সিগন্যালিং করে রেখে এই ব্যবস্থাটাকেও আপনারা ঠিক করতে বলবেন। এইটাই আমরা দীর্ঘদিন ধরে আপনার আশেপাশের লোককেও বলেছি, আপনারা অবজেকশন করবে, তারা অবজেকশন করে রাতের অন্য করে বলে কর্ণপাত করছে না, তাদের কাছে কর্ণপাত করছে। আবার তাদের মানসিকতা বলেন তো, এখনকার দিনে কেউ কারো নিয়ে চিন্তা করে, আমি বলতে যাবো আমার কথা শুনছে না, তা কি করবো? পাশাপাশি লোককে এদেরকে আপনারা যদি খুব পুলিশের গাফিলতি এইটাই, পুলিশ আমাদের নো এন্ট্রির সময় গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, স্টেপ নিচ্ছে না। আজকে দিনের পর দিন রাত্রিবেলা মাল ফেলছে, পুলিশ যদি এখানে মাল ফেলতে পারে, এমনি দেখুন আমরা গাড়ির কাজ করাতে পারি না, রাস্তার উপরে যখনই গাড়ি আছে সকালবেলা এসে বলছে গাড়ি এখানে রাখা যাবে না, সেই বেলা আমরা গাড়ির রোড ট্যাক্স দিই, গাড়ি যখন রোড ট্যাক্স দিই, সব দিই, তখন আমরা কিছু করতে পারবো না। তাহলে এই অবৈধ মালগুলো এখানে পড়ে থাকে, তাদের ব্যবস্থা নেওয়া হয় না। এই মালটা ওই পারে কৈলাস বলে একজন আছে, কৈলাস বিল্ডার্স, তার মাল, সে দীর্ঘদিন এই জোর জবরদস্তি এই মাল রাস্তায় ফেলে এইসব কাজগুলো, অবৈধ কাজগুলো করছে। হ্যাঁ, দাদাগিরি করে অলরেডি এখনো তাকে ফোন করা হয়েছে, সে বলছে আমি এখন নেই। এখন সেই এই ব্যবস্থা দেখুন, আমরা একটা অনুষ্ঠান করছি, সেই রাস্তার এই অবস্থা, রাত্রিবেলা লোকে পথযাত্রীরা হেঁটে যাবে, তাদের কি অবস্থা হবে সেটা আমরা চাই। আপনারা এই রাস্তাঘাট যাতে ক্লিয়ার থাকুক, ফুটপাথ ক্লিয়ার থাকুক। এবার আপনারা প্রশাসনের কাছে এটা জানান দিন, আর নো এন্ট্রির সময় গাড়িটা লরি এসব জন্য না ঢোকে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।